তৃণাদপি শুনিচেন, তৃণ মানে হচ্ছে ঘাস, আর শুনিচেন মানে হচ্ছে নিচু হওয়া। হে কলির জীব, তোমরা ঘাসের মতো নিচু হও। তারও সহিষ্ণুনা, তরু মানে হলো গাছ, আর সহিষ্ণুনা মানে হচ্ছে সহ্য করার ক্ষমতা। তাই বলছে হে কলির জীব, তোমরা গাছের মতো সহ্য ক্ষমতা রাখো। দেখবেন মা, গাছের আবার দুরকম সহ্য ক্ষমতা আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। কাটিলেও কাউকে কিছু না বলো, যে গাছ থেকে আমরা আমাদের বেঁচে থাকার মূল আধারটা পাচ্ছি, অক্সিজেন আমরা পাচ্ছি। দেখুন এই লকডাউনের সময় কত কত অক্সিজেন বিক্রি হয়েছে, 5,000 টাকার অক্সিজেন 50,000 টাকায় বিক্রি হয়েছে, সিলিন্ডারগুলো হয়েছে না? তো সেই অক্সিজেনটা আমরা পাচ্ছি। ভগবান, আমরা যবের থেকে জন্ম হয়েছি, আমাদের যবের থেকে জন্ম হয়েছে তবের থেকে আমরা নিচ্ছি আর ছাড়ছি, তার জন্য আমরা ভগবানকে কোনো কিছু দিই না। কিন্তু আমরা যে জায়গা থেকে পাচ্ছি, যে জীব থেকে পাচ্ছি, সেটা হলো বৃক্ষ। তাই বলছে হে কলির জীব, তুমি গাছের মতো সহ্য ক্ষমতা রাখো, তারও সহিষ্ণুনা। আহা, কত সুন্দর কথা বলেছে। তারপর বলছে অমানেন মানদেন, যে তোমাকে সম্মান দেয়, যে তোমাকে সম্মান করে, তুমি তো তাকে সম্মান করবে, তুমি তো তাকে সম্মান দেবে। তোমার উচিত, তোমার কর্তব্য, তোমার দায়িত্ব তাকে সম্মান দেওয়া। আর যে তোমাকে সম্মান করে না, যে তোমাকে মানে দেয় না, হে কলির জীব, তুমি তাকেও সম্মান করো, তাকেও মান দাও। বলছে আমাদের পক্ষে এগুলো কোনোটাই সম্ভব নয়। শেষে বললেন কীর্তনীয় সদা হরি কৃষ্ণ নাম করো। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কেবলম কলো নাস্তেব 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 গতিরন্ন। দেখুন মায়েরা, আপনারা উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন কীর্তন শ্রবণ করার জন্য, আর আমরা এসেছি ভগবান দর্শন তো বটেই, ভক্ত দর্শন বটেই, আর কীর্তন শোনাবার জন্য। তা কীর্তন শোনাতে হলে আর কীর্তন শুনতে হলে এই উভয় পক্ষকে জানতে হবে যে কীর্তন কাকে বলা হয়। প্রথমেই বলছে শ্রী গুরুকে স্মরণ করিয়া। কে কে দীক্ষা নিয়েছেন বাবারা, মায়ের একটা হাত তুলবেন। দীক্ষা নিয়েছেন কে কে? বাবা হরি বল হরি বল। তা প্রথমেই বলছে শ্রী গুরুকে স্মরণ করিয়া। যারা যারা দীক্ষা নিয়েছেন খুবই ভালো কথা, গুরু কৃপা হোক। আর যারা দীক্ষা নেননি অবশ্যই দীক্ষা নেবেন, কারণ গুরু মনেই হচ্ছে অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে আসেন। সদ্গুরু হতে হবে। শ্রী গুরুকে স্মরণ করিয়া শুদ্ধ চিত্ত। আমার এই জায়গাটাই ভালো নয়, আর আমি কীর্তন শুনছি বা কীর্তন করছি, কোনো লাভ নেই। আগে বলছি চিত্তকে শুদ্ধ করো। আবেগ প্রবণ হৃদয়, হা গোবিন্দ আমি তোমার, তোমার রাঙা চরণ ছাড়া কোনো গতি নাই প্রভু, একবার এই অধমের কৃপা করো, এই ভাব নিয়ে। আর অশ্রুসিক্ত নয়ন মানে হচ্ছে কেঁদে কেঁদে। এই চারটিকে নিয়ে ভগবানের গুণগান করাকে বলা হয় কীর্তন। তাই যে বললাম অশ্রুসিক্ত নয়ন মানে হচ্ছে কেঁদে কেঁদে। এই জগতে কান্না কয় প্রকার? এই জগতে কান্না হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সংসারের জন্য, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন ইত্যাদি ইত্যাদি। আর একটা হচ্ছে ভগবানের জন্য, হা কৃষ্ণ প্রাণ গৌর আমি তোমার, আমি তোমার, আমি তোমার। তা বলছে সংসারের জন্য কাঁদলেও আপনার চোখ দিয়ে জল পড়বে, আর যদি ভগবানের জন্য কাঁদেন তাও আপনার চোখ দিয়ে জল পড়বে। কিন্তু লক্ষ্য করে দেখবেন, যখন আপনি সংসারের জন্য যখন আপনি সংসারের জন্য কাঁদবেন, তখন আপনার চোখ দিয়ে যে জলটা পড়বে, লক্ষ্য করে দেখবেন সেই জলটা চোখের এক কোণা দিয়ে পড়বে। আর সেই জলটা যদি কোনো কারণে আপনার জিহ্বায় মানে জিভে এসে লাগে, সেই জলের স্বাদ হবে গরম, উত্তপ্ত, নোনতা স্বাদ হবে। আর যদি হা কৃষ্ণ প্রাণ গৌর বলে একবার কাঁদতে পারো, হা কৃষ্ণ প্রাণ গৌর বলে যদি একবার কাঁদতে পারো, তখনও তোমার চোখ দিয়ে জল পড়বে। কিন্তু সেই জলটা চোখের মাঝখান থেকে মধ্যখান থেকে পড়বে। আর যদি সেই জলটা কোনো কারণে আপনার জিহ্বায় এসে লাগে, মানে জিভে এসে লাগে,
সেই জলের স্বাদ হবে মিষ্টি, আর সেই জলটা হবে শীতল ঠান্ডা। তাই বলছে এমনি এমনি হেলাই দিনগুলো নষ্ট না করে একবার সবাই মিলে হরি বলো, আর আমার সাথে গাও, ধরলো ধরলো তোমরা লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, তোমরা লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, শরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো 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 নমনে চাঁদ নিতাই ডাকে আয়, লও রে কি শরীর প্রেম 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 নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয়, নিতাই ডাকে আয় গৌরী ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় গৌরী ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয়, নিতাই ডাকে আয় গৌরী ডাকে আয়। লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, 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 লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বলছে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আর শান্তিপুর ডুবু ডুবু হয়েছে তাই নদে ভাসছে। হ্যাঁ গো মা, একটা গ্রাম ডুবু ডুবু কখন হয়? যখন বৃষ্টি হয়, বন্যা আসে। তাই আমরা এই জয়দেব ধামে এই মহতী হরিসভায় তিলোত্তমা মঞ্চে তিলোত্তমা আশ্রমে আমরা বন্যা নিয়ে আসবো সকলে, কিন্তু সেটা কোনো নদীর বন্যা নয়, সেটা হলো হরি নামে কৃষ্ণ প্রেম রূপী বন্যা। সকলে মিলে বলবো, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, হরি হরি বল, হরি বল। ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, 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 লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আবার আয়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, কুল ভাঙিয়ে নেওয়াজিয়া লাগলো গোরার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, কুল ভাঙিয়ে নেওয়াজিয়া লাগলো গোরার গায়ে। লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। তাই আসুন আমরা জেনে নিই আমাদের বৈষ্ণব পদকর্তা গৌরচন্দ্রিকার প্রথম পদটি কি বললেন। আমরা যে লীলা এখন আস্বাদন করবো সেটি হলো এই সময়কালীন লীলা ভগবান কৃষ্ণচন্দ্রের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। তাই প্রথম পদটি কি বললেন, আরে ও সুরধ্বনি তীরে আরে সুরধ্বনি আরে সুরধ্বনির তীরে আজু আমার গৌর কি কিশোর রে ওই না সুরধনে তীরে
সুরধনে পীরে গোরা আমার গৌরকে আহারে ওই না সহচর মেলিয়া ওই না সহচর মিলে গোরা ওই সহচর মেলি গোরা আমার গোরায় আনন্দেবী ভো ওই না সহচর মিলে গোরা ওই না সহচর মিলে গোরা গোরায় আমার আনন্দেবী ঘর আরে আজি আনন্দ ধরে না আজ আনন্দ ধরে না আজ আনন্দ ধরে না আজ আনন্দ ধরে না ওই সখাসনে খেলা খেলে আনন্দ ধরে না ওই না সকাশনে খেলা করে আনন্দ ধরে না সখাসনে খেলা খেলে আনন্দ ধরে না ওই না সকাশনে খেলা করে আনন্দ ধরে না গোরা বিনোদে খেলাই মত্ত হয়ে আনন্দ ধরে না কোন বিনোদ খেলায় মত্ত হয়ে আনন্দ ধরে না বিনোদ খেলাই মত্ত হয়ে আনন্দ ধরে না কোন বিনোদ খেলায় মত্ত হয়ে আনন্দ ধরে না ওই বিনোদে খেলাই মত্ত হয়ে আনন্দ ধরে না ওই না বিনোদ খেলায় মত্ত ওই হয়ে আমার গোরা চাঁদে ওই না বিনোদ খেলায় মত্ত হয়ে আমার গোরে বিনোদ খেলায় মত্ত হয়ে আমার গোরে গোরার আনন্দ ধরে না ওই না সহচর মেলিয়া গোরা সহচর মেলি গোরা আমারে আমার গৌরকে আরে বলে খেলতে কার না ভালো লাগে গো খেলতে সবার ভালো লাগে খেলার মধ্যে আনন্দ আছে না কীর্তনের জায়গায় দেখবেন যেখানে আমাদের পর্যায় আসর হয় বা 24 পর যেখানে গান হয় অষ্টপর হয় বাচ্চা ছেলেরা এসে দেখবেন ছোটাছুটি শুরু করে দেয় খেলতে শুরু করে দেয় কীর্তন একটা বৈশিষ্ট্য আছে একটা কথা যতবার শুনবেন সেই কথা বারবার শুনতে মনে হবে যেমন সত্যযুগের এক ভগবান 4 হয়ে খেলেছেন বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ সেই 4 ভগবান ত্রেতা যুগে 4 ভাই হয়ে খেললেন রাম লক্ষ্মণ ভরত এবং শত্রুঘ্ন এবার যখন ত্রেতা যুগে ভগবান বন্ধু নিয়ে খেললেন ভাই নিয়ে খেললেন তখন ভগবানের 2 একজন বন্ধু জুটে গেল যেমন গুহক চণ্ডাল বিভীষণ এরা হলো রামের বন্ধু এবার যখন বন্ধু নিয়ে খেললেন তখন বন্ধু নিয়ে খেলে ভগবান আনন্দ পেলেন ভগবান মনে মনে চিন্তা করলেন যখন আমি দাপর যুগে যাব তখন আমি বন্ধু নিয়ে যাব আমি সখা নিয়ে যাব তাই ভগবান কৃষ্ণের 24 জন সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তব কৃষ্ণ লবঙ্গ অর্জুন মধুমঙ্গল কটা হলো হ্যাঁ 12টা এই 12টা হলো প্রধান সখা আর উপসখা হলো হলায়ুধ বরুধব গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী
কোকিল কলকিঙ্ক উজ্জ্বল কিঙ্করি, এই হলো 12টা উপসখা। তা 12 12 24 কেন হলো? 25 তো হতে পারত। বলে আসল বৃন্দাবন হলো আমাদের দেহটাই। তা ভগবান কৃষ্ণ যেমন বৃন্দাবনে 24 জন সখা নিয়ে খেলে আনন্দ পান বা খেলা খেলেন, আমাদের দেহেও 24 জন সখা। কে কে? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ওম। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাত, পানি, পাত, বায়ু, উপস্থ, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই হলো 12টা সখা, এই হলো 24টা বন্ধু। এই 24 তত্ত্বের মাঝে যতক্ষণ আমার গৌর হরি আছেন ততক্ষণ খেলা। তাই কি বলছে? খেলো এ বিনোদ খেলা, খেলো এ বিনোদ খেলা, আর খেলো এ বিনোদ খেলা, খেলো এ বিনোদ খেলা। আমার গোরা বন মালি রে, আর খেলো এ বিনোদ খেলা, খেলো এ বিনোদ খেলা। আমার গৌরকে আরে আমার পুলিন বিহার পারে, ওই না পুলিন বিহার করে আমার আমার ঘোরা ভাবিনিধি গোরা, আমারে আমার গোরা। ওই না পুলিন বিহার পারে, ওই না পুলিন বিহার করে পুলিন বিহার করে। ঘোড়া এই ভগত মণ্ডলী রে, ওই না পুলিন বিহার করে গোরা বলে ভগত মণ্ডলে খেলে হরি নামের খেলা, হরিনামের খেলা, হরিনামের খেলা। হরিনামের খেলা, ওই হরিমালা বাহুতলা হরিনামের খেলা, হরি হরি বল, হরি বল। হরিনামের খেলা, হরি বল হরি নামের খেলা, বাহু তুলে হরিনামের খেলা, হরিমালা বাহুতলা হরিনামের খেলা, হরি বলা বাহু তোলা হরি বলা, হরি গেলা হরি নামের খেলা, হরিমালা বাহুতলা হরিনামের খেলা, হরি বলা বাহু তোলা হরিনামের খেলা, ওই হরিমালা বাহু তারা খেলে হরি হরি নামের খেলা, হরি বলা বাহু তোলা হরিনামের খেলা, হরি বলা বাহু তোলা খেলে হরিনামের খেলা। হরিনামের খেলা, ওই না পুলিন বিহার পারে, পুলিন
হার করে আমার ভকত মন ডলি ডলে দেখো মা, এই সুন্দর পৃথিবীতে আসার আনন্দ বেশি না যাওয়ার আনন্দ বেশি? কাজ যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে যেতে আর কিন্তু কোনো কষ্ট থাকে না। এই ভাই বলছে মানুষ কি পালা করবে? আমি বললাম পালা তো লয়, লীলা। এই জগতে পালা হয় দুটি, আসার আর যাওয়ার। তা বলছে কাজ যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে যেতে আর কোনো কষ্ট থাকে না। কাজ বলতে আমরা কি বুঝবো? মায়েরা যদি মনে করেন যে আমরা মা হয়ে গেছি, আমাদের জীবন ধন্য হয়ে গেছে, হবে কি? হবে না। মায়েরা যদি মনে করেন মা হয়েছি, আমরা ঘরের কাজকর্ম করি, রান্না বান্না করি, ছেলে মেয়েকে মানুষ করি, আমাদের জীবন ধন্য হয়ে গেছে, হবে কি? হবে না। বাবারা যদি মনে করেন যে আমরা বাবা হয়েছি, আমরা ব্যাংকেও মোটা টাকা রেখেছি, আমাদের জীবন ধন্য হয়ে গেছে, হবে কি? হবে না। কেন? কারণ কৃষ্ণ ভজিবারে তরে সংসারেতে আইনো, সংসারেতে আইনো আরে মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। বৃক্ষ সম হইন। তাই কি বলছে? একবার ভজনিতায় 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 তাই ভজনিতায় ভজনিতায় তাই ভজলে তোমরা গৌর পাবে। ভজনিতায় ভজনিতায় নিতাই ভজনে ওই নিতাই ভজনে গৌর পাবে। ভজনিতা ভজনিতা তোমরা নিতাই ভজলে গৌর পাবে। ভজনিতায় ভজনিতায় নিতাই ভজনে ওই নিতাই ভজনে গৌর পাবে। আর গৌর পেলে কি হবে? তোমরা ভজনিতায় ভজনিতায় ভজনিতাই ভজনিতাই কি বলছে দেখুন, ভজনিতায় ভজনিতায় ভজনি তাই তোমরা পাওনি, তাই ভজলে নিতায় পাবে নিমায়। ভজনিতাই ভজনিতাই তাই গৌর পাবে। ভজনিতাই ভজনিতাই ভজনে নিতাই গৌর পাবে। ভজনিতাই 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 ভালো কাজ যেগুলো হয় না সব আমার নিতাই চাঁদের ইচ্ছাই হয়, এটা আমার কথা নয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, ওরে ভাই, আমার মুক্তি যদি কোনো ভালো কথা বেরিয়ে যায় সেটা হলো ঠাকুর রামকৃষ্ণের জন্য, আর আমি যদি কোনো খারাপ কাজ করে ফেলি সেটা হলো আমার নিজের জন্য। আমি যদি কোনো খারাপ কাজ করে ফেলি সেটা হলো আমার নিজের জন্য। তাই হরিনামের খেলা খেলছে। কি বলছে? আজকের সত্য যুগের খেলা নয়, ত্রেতা যুগের খেলা নয়, দাপর যুগের খেলা নয়, কলিকালে অতি সহজ খেলা। দাপর যুগে কি খেলা ছিল? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। মনে ভরা ছিল মনের মদনী। আরে হে আহারে হে আহারে
ছিল কমের মাধুরী বৃন্দাবনের খেলা ছিল মনের মাধুরী নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি নবদ্বীপে খেলা হলো ধোলাই গড়া করে নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি নবদ্বীপে খেলা হলো ধোলাই গড়া করে ধুলা মাখরে মাখরে ধোলা মাখরে 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 এই তো মহা মুশকিল মায়েরা ধুলা মাখতে বললাম আর মাখতে শুরু করে দিলেন বলে এমন ভাবে মাখলে হবে না একটা মন্ত্র আছে কি মন্ত্র জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি বৃন্দাবনের খেলা ছিল মাঠে রাধা ধরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া ধরে আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি নবদ্বীপে খেলা হলো ধোলাই গড়া করে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন হরিব ভগবান কৃষ্ণের তিনখানা বাঁশি একটা হলো বেনু একটা হলো বংশী একটা হলো মুরলী বেনু বাঁশি হলো সব থেকে ছোট আর বংশীটা হলো মাঝারি মুরলীটা হলো সব থেকে বড় তাই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন হরি হরি বল, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন এই খেলা নবদ্বীপে পাল্টে গেল কি হলো নবদ্বীপের খেলা হলো দিগন্ত বাদন বাবুরে খেলা হলো মৃদঙ্গ বাদন খেলা হলো মৃদঙ্গ বাদন এই নবদ্বীপের খেলা হলো দিগন্ত বাদন নবদ্বীপে খেলা হলো মৃদঙ্গ বাদন বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ বৃন্দাবনে খেলা ছিল মধুর সম্ভাষণ বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ বৃন্দাবনে খেলা ছিল মধুর সম্ভাষণ আরে নবদ্বীপের খেলা হলো হরি নামে তাই ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস এ রাধা মোহন পদ করত হিয়া এই রাধা পদ তলে আমরা ছোট্ট করে গরুচন্দ্রিকা আস্বাদন করলাম এবার আমরা চলুন সকলে একবার বৃন্দাবনে যাবো কে কে যাবেন না একবার হাত তুলুন দেখি আচ্ছা মানে যারা তুলেছেন তারা যাবেন না তো এবার কে কে যাবেন একবার উলুধ্বনি হরিধ্বনি হোক দেখি হরি বল হরি বল চলুন মানে মরি ও মন মরি ও মন মরি মনকে বলছে রে মন नाम तो है हजारों वृंदावन में বলছে বৃন্দাবনে অনেক নাম আছে नाम तो है हजारों वृंदावन में पर ऐसी कोई नाम ना लीजिए ऐसी नाम लीजिए कि तन के संग मन भी रंग जाए
এমন নাম না যাতে দেহের সঙ্গে মনটাও কৃষ্ণ রঙে রাধা রঙে রঙিন হয়ে যায়। হরি বল। তো চলো বৃন্দাবনে গৌরা ভাজি কানা, चलो वृंदावन धा गौरा धाजी का नाम। चल गे আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। হরি হরি বল। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলের বন। চল গে আমার মন লা 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 মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। ও চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলের বন। একবারে চল রে আমার মন লা 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 মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। ও চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলের বন। যেথায় মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, মধুর মধুর বংশী বাজে। সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, চলে আমার মন হরি হরি বল মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলের বন। চল রে আমার মন লা 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 মধুর বৃন্দাবন, লা লা আর ধারে ধারে কমলের বন। ও চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলের বন। মধুবন বৃন্দাবন, বৃন্দাবন মধুবন। মধুবন বৃন্দাবন, মধুবন বৃন্দাবন। বলিয়ে শ্রীরাম বৃন্দাবন ধাম কি। পরবর্তী কীর্তনিয়ার দল এসে গেছে, আমাদের সময় খুবই কিঞ্চিত।